নিষেধাজ্ঞা, বাণিজ্যে বাধা, পশ্চিমা প্রতিষ্ঠানের ব্যবসা গুটিয়ে নেওয়া কিংবা একের পর এক ব্যাংক হিসেব জব্দ করে চাপের মুখে রাখা হয়েছিল রাশিয়াকে, কারণ ইউক্রেন যুদ্ধ। তবে সব পেরিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার আলোচনা এখন টক অব দ্য ওয়ার্ল্ড। ২০২২ সালে ইউক্রেন আগ্রাসনের পর মস্কোর ওপর ২১,৫০০ নিষেধাজ্ঞা দেয়া হয়। আইএমএফ জানায়, নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে ২%, জ্বালানি বিক্রি থেকে কমেছে আয়। ইইউ, জি7ভুক্ত কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়া মস্কোর $৩০০ বিলিয়ন জব্দ করে। এমনকি দেশটির ব্যাংকিং খাতের ৭০%ই নিষেধাজ্ঞার কবলে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এত কিছুর মাঝেও বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বাণিজ্য। ইউএসটিআর এর তথ্য বলছে ২০২৪ সালে মস্কো থেকে $৩ বিলিয়ন পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে সার, বিভিন্ন ধাতু এবং রাসায়নিক। তবে ২০২৩-এর তুলনায় রপ্তানি কমেছে ৩৪%। বিপরীতে রাশিয়া $৫২৬ মিলিয়ন পণ্য আমদানি করেছে, যা ২০২৩-এর তুলনায় ১২% কম। বাণিজ্য ঘাটতি $২.৫ বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকে যদি ফলাফল না আসে তবে স্বর্ণ, বন্ড ও পণ্য বাজারে বড় কোনো পরিবর্তন আসবে না। তবে আলোচনা যদি ইউক্রেনের বিপক্ষে যায়, বাজার অস্থিতিশীল হয়ে পড়বে, বাড়বে জ্বালানি তেল ও গ্যাসের দাম, শক্তিশালী হবে স্বর্ণ ও ডলারের বাজার, তবে ধস নামবে মূলধনী সম্পদের দামে। সাময়িকভাবে বাড়তে পারে ক্রিপ্টোকারেন্সির দামও। নুসরাত মৌমি, চ্যানেল 24।